নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিহারের অত্যন্ত জনপ্রিয় একটি ট্র্যাডিশনাল স্ন্যাক্স রেসিপি ঠেকুয়া। এটি খেতে যেমন মুচমুচে তেমনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। ছট পুজোর প্রধান প্রসাদ হিসেবে এটি পরিচিত হলেও বিকেলের চায়ের আড্ডায় বা বাচ্চাদের টিফিনের জন্য এটি এক কথায় দুর্দান্ত। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একদম সঠিক মাপে ঘরোয়া পদ্ধতিতে খাস্তা ঠেকুয়া তৈরি করবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঠেকুয়া তৈরির জন্য আমাদের খুব সাধারণ কিছু উপকরণ লাগবে। প্রথমেই আমি নিয়েছি 3 কাপ গমের আটা। আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন, তবে আটাতে স্বাদ এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকে। সাথে দিচ্ছি 1 কাপ সুজি, এতে ঠেকুয়াগুলো অনেক বেশি মুচমুচে হবে। স্বাদের জন্য থাকছে গ্রেট করা নারকেল কোড়া, আর মিষ্টির জন্য আমি এখানে 1 কাপ গুঁড়ো চিনি ও 1.5 কাপ নর্মাল চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। 1 চামচ মৌরি ও 1 চামচ এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করার পরই 1 চিমটে নুন এবং অবশ্যই ময়ান দেওয়ার জন্য 4 চামচ গাওয়া ঘি, যেটা ওজনে 250 গ্রামের মতন হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ময়ান দেওয়া। আটা থেকে সুজির মধ্যে ঘি দিয়ে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। ময়ান ঠিকঠাক হয়েছে কিনা বুঝবেন যখন আটাটা মুঠো করলে একটা দলা পাকিয়ে যাবে, আবার চাপ দিলে ভেঙে যাবে। এবার অল্প অল্প করে জল বা দুধ ছিটিয়ে একটা খুব শক্ত মণ্ড তৈরি করে নিতে হবে। মনে রাখবেন, পরোটা বা লুচির মতো কিন্তু নরম করে মাখানো যাবে না। মণ্ডটা যত শক্ত হবে ঠেকুয়া তত বেশি খাস্তা হবে। আবারও বলছি, জলটা একেবারে দিয়ে নেবেন না, এইভাবে অল্প অল্প করে দিয়ে মেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন ডোটা একেবারেই রেডি, আর ডোয়ের টেক্সচারটা এইরকমই হার্ড রাখতে হবে। এরপর ঢাকা দিয়ে মিনিমাম 10 মিনিটের জন্য রেখে দেবেন। ছোট ছোট লেচি কেটে নিয়ে গোল বা ওভাল শেপ দিয়ে নিন। যদি আপনাদের কাছে কাঠের ছাঁচ থাকে তবে তো খুবই ভালো, আর যদি না থাকে কোনো চিন্তা নেই। আমি আপনাদের সহজ কিছু ঘরোয়া পদ্ধতি দেখাচ্ছি। দেখুন, আপনারা চাইলে টুথপিক দিয়েও পাতার মতো খুব সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারেন। মাঝ বরাবর লম্বা করে একটা গভীর দাগ দিন। এরপর দুপাশ থেকে তেরচা করে ছোট ছোট শিরার মতো দাগ টেনে দিন। দেখুন, ঠিক যেন একটি আসল পাতা। ধারের অংশগুলো টুথপিক দিয়ে একটু চেপে দিলে শেপটা আরও নিখুঁত হবে। একটা দিক হয়ে গেলে অন্য দিকটাও একেবারে সেম হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আরও একটা শেপ দেখাচ্ছি, তবে আমার নিজস্ব এই পাতার শেপটা কিন্তু দারুণ লেগেছে, তাই আমি সবগুলোই পাতার আকৃতি করছি। আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। লক্ষ্য করুন, প্রতিটি দাগ কিন্তু যথেষ্ট গভীর করা হয়েছে। অনেকে ভয় পান যে ভাজলে বুঝি ডিজাইন মুছে যাবে, কিন্তু টুথপিক দিয়ে একটু চেপে দাগ দিলে সেই ভয় একদমই নেই। উল্টে ভাজার পর এই ভাঁজগুলোতেই চিনির শিরা বা তেলের আভা লেগে এক অদ্ভুত সুন্দর লুক তৈরি হয়। দেখুন বন্ধুরা, আমাদের সবগুলো ঠেকুয়া এখন একদম রেডি। ফ্রাই করার পালা। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল বা ঘি গরম করে নিন। তেলে মাঝারি গরম হলে সাবধানে ঠেকুয়াগুলো ছেড়ে দিন। আঁচ একদম লো টু মিডিয়াম রাখতে হবে। আঁচ বাড়িয়ে দিলে ওপরটা পুড়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন বা লালচে করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিন। শুরুতে এগুলো একটু নরম মনে হতে পারে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে এগুলো একদম মুচমুচে হয়ে যাবে। এগুলো কিন্তু সুন্দর মতন ফ্রাই হয়ে গেছে। আমি আবারও বলছি, শুরুতেই কিন্তু এটা নরমই থাকবে। তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা মুচমুচে ঠেকুয়া। এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন।
আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।